হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ কিন্তু বেশ আবহাওয়াটা নরম নরম, বেশ বাতাস দিচ্ছে। ছাদে গিয়েছিলাম একটু সবজি তোলার জন্য। তো এই যে আমি টবে কিছু কলমি শাক লাগিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। বাইরে বাতাস আর এই যে কলমি শাকের দোলা, বেশ সুন্দর লাগছে আমার কাছে। অবশ্য আজকে আমি তেমন কোনো ভিডিও করব না, তবে কলমি শাকগুলো তুলে নিচ্ছি, একটু রান্না করব। আর কলমি শাক সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। অবশ্য আপনারা সবাই জানেন, তারপরেও আমার উচিত যে আমি যেহেতু কলমি শাক আজকে তুলছি, তো সে সম্পর্কে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে কলমি শাক, এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার, আর এর কিন্তু অনেক বেশি উপকারিতা রয়েছে। কলমি শাকে কিন্তু রক্তশূন্যতা দূর করে। কলমি শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরের রক্ত বৃদ্ধি করে এবং রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে। এটা তো আপনারা সবাই জানেন। আবার কলমি শাক কিন্তু হজমেও সহায়তা করে। এই শাকে রয়েছে উচ্চ মাত্রায় ফাইবার, যা হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কলমি শাক শরীর ঠান্ডা রাখে। কলমি শাকে শরীরের তাপমাত্রা কমাতে সহায়তা করে। গরমের সময় এটি খেলে শরীরে ঠান্ডা ভাব আসে এবং ক্লান্তি দূর হয়। অবশ্য এটা আমরা অনেকেই জানি। রক্তচাপ ও হৃদরোগে কিন্তু এটা প্রচুর উপকার করে। এতে থাকে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আবার চোখের জন্যও কিন্তু কলমি শাক অনেক বেশি উপকারী। কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং সাহায্য করে চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধে। শরীর থেকে যে বিষাক্ত টক্সিন আছে আমাদের, সেটাও কিন্তু এই কলমি শাক দূর করে দেয়। হাড় এবং দাঁতের জন্যও কিন্তু কলমি শাক অনেক বেশি ভালো। তো দেখুন, একটা কলমি শাক এটা কত উপকারী, আর এতগুলো উপকার থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেকেই এই কলমি শাক খাই না। আপনারা কিন্তু অবশ্যই বাসায় কিন্তু লাগিয়ে খেতে পারেন। অবশ্য বাজারেও কিন্তু কলমি শাক অনেক বেশি বিক্রি হয়ে থাকে, তবে মাত্র 25 টাকার একটা বীজের প্যাকেট আপনারা যদি এরকম 5 থেকে 6টা টবে লাগিয়ে রাখতে পারেন, তো আমি বলতে পারি যে একটা পরিবারের কলমি শাকের যে চাহিদা, সেটা পূরণ করতে সম্ভব। সপ্তাহে কিন্তু একবার তোলা যায় এই কলমি শাক, এবং প্রচুর পরিমাণে হয়। আপনারা দেখতে পারছেন, আমি কিন্তু ফুলের টবে লাগিয়েছি। ছাদের উপর জাস্ট ফুলের টবে লাগিয়ে দিয়েছি, মাঝে মধ্যে একটু পানি দেই, এই তো এতটুকুই। তো বেশ অনেক দিন কিন্তু আমার ছাদে ওঠা হয়েছিল না। এই যে কলমি শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং শুকিয়ে গেছে, যেহেতু পানি দেওয়া হয়নি। তো আজকে তুলে নিয়েছি। আজকে দুপুরে কিন্তু মজা করে কলমি শাক রান্না খাবো, এবং কাসুন্দি দিয়ে সঙ্গে। তো আপনারাও কিন্তু বাসায় এরকমভাবে লাগাতে পারেন, অনেক বেশি ভালো হয়। আর পুষ্টিগুণে তো কতগুলো পুষ্টিগুণ রয়েছে, সেটাও সম্পর্কে জানালাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।